আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এসেছি নাভিদ এগ্রোতে আপনাদেরকে কুরবানি উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখানোর জন্য। এই এগ্রোতে 50-এর অধিক কুরবানি উপযোগী ষাঁড় গরু আছে। আর কুরবানি তো চলেই আসলো, আশা করছি যে আপনাদের গরুগুলো দেখে ভালো লাগবে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে গরু কালেক্ট করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবুজ ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসছি আপনার ফার্মে আমাদের প্রিয় দর্শকদেরকে সুন্দর সুন্দর কুরবানি উপযোগী ষাঁড় গরু দেখানোর জন্য। স্পেশালি আমার এখানে আপনার 50 অধিক গরু আছে, বলদ 6টা আছে, আছে শাহিওয়াল আছে, গির আছে, তারপরে পাকড়া আছে। এই পাশ থেকে আপনাকে সবুজ ভাই দেখাচ্ছি। দেশালের মধ্যে শাহিওয়ালের বিট আছে, যে লাইভ ওয়েট আছে আপনার 315 কেজি, ফিজিয়ান এবং যে শাহিওয়ালের ক্রস এটাও আপনার 350-এর উপরে লাইভ। আগামী 1 বছর পালার চিন্তা আছে আর পালার চিন্তা আছে। জি জি জি। কেউ যদি চায়, খুব পছন্দ হয় তখন দিয়ে দিবেন। পছন্দ হলে এটা দামে ইয়া হইলে দিব, আর না হইলে রেখে দেওয়ার রেখে দিবেন করতেছি আর কি। আরেকটা একদম পিওর শাহিওয়াল, আপনি দেখেন গলকম্বল অনেক সুন্দর। প্রিয় দর্শক, অন এভারেজ 350 কেজি হবে লাইভ ওয়েট এক একটা। কুরবানি আস্তে আস্তে আরও বাড়বে। এই গরুগুলো আপনারা চাইলে নাভিদ এগ্রো থেকে কালেক্ট করতে পারবেন। প্রিয় দর্শক, খুব সুন্দর একটি শাহিওয়াল। এই গরুটার লাইভ ওয়েট 360 কেজি আছে, আমরা স্কেলে তুলেছিলাম। প্রিয় দর্শক, এখানে চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন। এটাতে শাহিওয়াল এবং গিরের ক্রস আছে। কালারটা খুবই চমৎকার, মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। আর এটা খুবই রাগী। এই গরুটাও আমার মনে হচ্ছে যে 350 কেজি প্লাস হবে লাইভ ওয়েটে। এই গরুটা একটু ছোট, এটা হয়তো 270-80 এমন হতে পারে। আমরা অ্যাপ্রক্সিমেটলি বলছি, তার কারণ হচ্ছে সবগুলা গরু এখনো স্কেল করা হয়নি। আপনারা যখন আসবেন চাইলে স্কেল করে নিতে পারবেন গরুগুলো। আরও একটা সুন্দর শাহিওয়াল আছে। এই গরুগুলো খুবই চঞ্চল প্রকৃতির। সুস্থ গরুর লক্ষণ হচ্ছে গরু খুব চঞ্চল প্রকৃতির থাকবে, সবসময় অ্যাক্টিভ থাকবে। আপনারা দেখবেন বাজারে বেশ কিছু গরু দেখা যায় যেগুলা একেবারে নিথর হয়ে থাকে, যেদিকে তাকায় শুধু তাকিয়েই থাকে। তো এই গরুগুলো এমন না, দেখেন লেজ নাড়াচাড়া করছে প্রত্যেকটা গরু, একেবারে সুস্থ সবল। এই গরুটার আনুমানিক লাইভ ওয়েট 290, কত 290-এর মতো আছে। আমি শুধু আপনাদেরকে গরুগুলোর কালার দেখাচ্ছি প্রিয় দর্শক, গরুগুলা দেখতে কেমন সেটা শুধু দেখাচ্ছি। আপনারা তো চাইলে দামাদামি করে নিতে পারেন কিংবা লাইভ ওয়েটের মাধ্যমে নিতে পারেন। এখানে খুব সুন্দর একটা গিরের ক্রস আছে, এটা লাইভ ওয়েট প্রায় 330 কেজির মতো। কুরবানি আস্তে আস্তে 20-25 কেজি আরও বাড়বে। আর খুব আরামসে শুয়ে আছে একটা গরু, সে দাঁড়াতে যাচ্ছে না। ওট না, উঠবে না। আর এটাকে আমরা বিরক্ত করতে যাচ্ছি না দর্শক, আপনারা দেখেন 320 কেজির মতো আছে। 320 কেজির মতো আছে। এখানে 6টা বলদ গরু আছে। এগুলা তো এখনো স্কেল করা হয় নাই মনে হয়। না, স্কেল করা হয় না, আর পরে স্কেল করব। তাও আপনার এগুলো বলদ গরুর লাইভ ওয়েট কত করে রাখতেছেন? বলদ গরুর লাইভ ওয়েট 550 টাকা। 550 টাকা। গতবারে তো মনে হয় আপনাদের 550 টাকা ছিল। জি জি। বলদ গরুর লাইভ ওয়েট এগুলো কেমন হতে পারে দাম আনুমানিক? তো আপনার তো 300 কেজির উপরে আছে আর কি। 300 কেজির উপরে 1,70,75। 1,70,75,000। এগুলো কতদিন হয় আপনার কাছে আছে? এটা গত রমজান মাসে আনছি। প্রিয় দর্শক, এখানে দুইটা শাহিওয়াল বাচ্চা দেখা যাচ্ছে। এগুলা কি মানে আগামী ঈদের জন্য রাখছেন? আগামী ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রিয় দর্শক, এগুলো একটু ছোট সাইজ, মাশাআল্লাহ, দেখেন নাভি চোট চমৎকার। এগুলো হয়তো এই ঈদে ছাড়বে না ওনারা, আগামী ঈদের জন্য রাখছে। 2026 সালের যে কুরবানি ঈদ আছে সেই ঈদে ইনশাআল্লাহ এগুলোকে দেখতে পাবো। এখানে দুইটা বলদ গরু আছে, এগুলোও তো 300 কেজির মতো। জি জি জি। লাইভ ওয়েট এটা একটু বেশি হবে, 330-40 কেজি হবে। ওইটা আর ওই যে ওইটা দুইটা আছে একটু, এগুলাতে 800, বাকিগুলা এক সাইজেরই। বুঝলে আমাদের বুড়িচঙ্গে বড় গরুর থেকে মাঝারি গরুর চাহিদা বেশি। আমি বড় গরুও গত বছর করছিলাম,
বড় গরুগুলার যে সেল করতে একটু ইয়া হয়, অ্যাভেলেবেল কষ্ট হয়, হ্যাঁ। কষ্ট হয়, অ্যাভেলেবেল কাস্টমার না, যেই কারণে এবার ওরকম বড় গরু না রেখে গতবার কিন্তু আমার এখানে 800-900 কেজিরও গরু ছিল, বলদ আচ্ছা। 650 কেজির ছিল। তো ওই ইয়াতে চিন্তা করে এবার অত বড় গরু রাখি নাই, তো যে মাঝারি। আপনারা কি হাটে গরু নেন না ফার্মে? আমার ফার্মে সেল হয়ে যায়। আমার গত বছর তো এই যে 10 দিন আগে আমার ফার্মে সেল হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, খুব স্মার্ট খামারি যারা, তারা কিন্তু এই কাজটা করে, মোটামুটি একটা রিজনেবল প্রাইস রাখে যেন হাটে গরু না নেওয়া লাগে। হ্যাঁ সবুজ ভাই, এই গরুগুলো হলো আপনার 26 সালের জন্য প্রস্তুত করতেছি আর কি। আচ্ছা, 26 সালের জন্য রেডি হচ্ছে এগুলা? জি জি জি, এগুলা তো আপনার যে 26-এর জন্য প্রস্তুত হবে। আসলে সুন্দর আছে। 26 সাল আস্তে আস্তে আশা করছি যে এক একটা গরু অনেক সুন্দর হবে, বড় হবে। কি ছবি তুলবা? কুরবানির মানুষ যে কালারগুলো পছন্দ করে, এই পছন্দের কালারের মধ্যে লাল খয়েরি। না, আপনাদের কুরবানির কালেকশন মাশাআল্লাহ খুব সুন্দর, এটা বলতেই হবে। আমরা তো সবুজ ভাই এগুলো যে শখের থেকে করছি, তো এই গরুগুলা কালেকশন করার জন্য আমরা শুধু দিনাজপুর আমবাড়ি হাট থেকে এই গরুগুলা, কারণ আমাদের এদিকে তো একসাথে এত গরু, এই লাল গরু পাওয়া যায় না। প্রিয় দর্শক, 26 সালের কালেকশন এখানে কিছু দেখতে পাচ্ছেন। অন্যান্য শেডেও 1-2টা করে আছে, মোটামুটি 10-12টা গরু ওনার রেডি করছে 26 সালের জন্য। এগুলো এখন সেল হবে না। হ্যাঁ সবুজ ভাই, এই যে দেখতেছেন এটা ডিজিটাল স্কেল। আমি গত 4 বছর আগে স্কেলটা সংগ্রহ করছি। স্কেলের কারণে আমার ফার্মের জনপ্রিয়তা বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ ওই যে মানুষ তো যে বাজারে আইডিয়া করে গরু কিনে, তো দেখা গেছে আইডিয়া করে অনেক সময় ঠকে যায়। কারণ আমাদের এখানে ওই যে 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 আমাদের ক্রেতা বিক্রেতা কারোই কিন্তু ঠগার কোনো ইয়া নাই। এই কারণে মানে আমার এই স্কেলটা কেনার পরে আমার ফার্মের ওই যে গত 2 বছর আপনার 15 দিন 20 দিন আগে আমার ফার্মে বুকিং শেষ হয়ে যায়। আপনি তো আমার ফার্মের পরিবেশ দেখছেন, আমার ওই যে কাঁচা ঘাস পর্যাপ্ত 4-4.5 কেজি কাঁচা ঘাস আসে। আবার মিষ্টি কুমড়া আমি এই ওই যে মানুষ বলে না ওই যে বিভিন্ন ইনজেকশন বা ওই যে অন্যান্য ভিটামিন, এগুলো আমার খাওয়ানো লাগে না। ওই যে মিষ্টি কুমড়া আমি প্রত্যেকবার প্রাকৃতিক উপায়ে এবছর আমি 3100 মিষ্টি কুমড়া ক্রয় করছি। এই কারণে কোনো ওই যে ফুড সাপ্লিমেন্টারি এগুলো কিছু লাগে না। আল্লাহর রহমতে এইভাবে আমার গরু মোটা তাজা হয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কুরবানি উপযোগী বেশ কিছু চমৎকার সুঠাম দেহের অধিকারী সুন্দর সুন্দর শাহিওয়াল, গির, দেশাল, ফ্রিজিয়ানের ক্রস গরু আপনাদেরকে দেখালাম, যেটা 25 সালে কুরবানি যোগ্য এবং 26 সালের জন্য রেডি হচ্ছে এমন কিছু গরু আপনাদেরকে দেখালাম। এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে কুরবানির পশু দেখানোর চেষ্টা করব। কুরবানি তো চলেই আসলো, আমরা বছরের একটা বড় অংশ অপেক্ষা করি এই কুরবানির জন্য। কবে আসবে কুরবানি ঈদ, কবে আসবে কুরবানি ঈদ। কুরবানি ঈদ আসে, চলে যায়, আবার আরেক বছর ওয়েট করতে হয়। আমরা গরু পাগল যারা আছি, গরু পাগলা যাদেরকে বলি, তারা সারাক্ষণ ইউটিউবে আমরা গরুর ভিডিও দেখতে থাকি কিংবা ভিডিও করতে থাকি। আগানগর যে জেএসবি ব্রিকফিল্ডটা আছে, ব্রিকফিল্ডের একটা পোর্শনেই এই নাভিদ এগ্রো। এখানে প্রায় কুরবানি উপযোগী 50-এরও অধিক গরু মোটা তাজাকরণ চলছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে গরু আছে সেটাকে বুক করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।